দেখেন আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই, খুঁজে পাবেন না, বলে দিই। সেটা হচ্ছে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে যদি এরকম বলে যে 2 যোগ করলে, তাহলে ওটা বিয়োগ করে দিবেন লসাগু থেকে। আর যদি বলে বিয়োগ করলে, তাহলে যোগ করে দিবেন। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। কিন্তু এই অঙ্কটা আরো 10 মিনিট কথা বলার মতো অবস্থা আছে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন কিন্তু আপনারা করতে পারবেন, লসাগু করে 2 যোগ আছে বিয়োগ করে দেন, উত্তর পেয়ে যাবেন। আবার যদি কথা বিয়োগ করতে বলে যোগ করে দেন, উত্তর পেয়ে যাবেন। কিন্তু কেন হলো, কি কারণে হলো, এটা একটু বোঝার আছে, ঠিক আছে? আচ্ছা, সিম্পল একটা জিনিস লক্ষ্য করি আমরা। এখানে অঙ্কটা কি বলতেছে? এখানে অঙ্কটা বলতেছে যে এমন একটা লঘিষ্ঠ সংখ্যা যার সাথে 2 যোগ করার পরে এই যে যেই সংখ্যাগুলো আছে 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে যোগ করার কথা বললো, বিয়োগ কেন করবে? ঠিক আছে? আচ্ছা, আমি সিম্পল আপনাদের ছোট একটা সংখ্যা দিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, 2, 4, 6 দিয়ে দেখিয়ে দিই। 2, 4, 6 এটার লসাগু কত ছিল? 12 ছিল। এই জায়গা থেকে আপনাকে এবার প্রশ্ন করেছে, ঠিক আছে, যে এমন একটা লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করো। দেখেন আমি প্রশ্নটা বানায় দিই। এমন একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যার সাথে 2 যোগ করলে 2, 4, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অঙ্কটা খুব ভালো করে বোঝেন। এই অঙ্কটা কিন্তু এই ধরনের অঙ্ক সংখ্যা চেঞ্জ করে দিয়ে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি, আমি তো প্রথম থিওরি বলে দিয়েছি যোগ থাকলে বিয়োগ করে দিবেন, কিন্তু কেন করব এবার দেখি একটু। সেটা হচ্ছে 2, 4, 6 এর লসাগু কত? 12, তাই না? 12। তাহলে আমরা তো জেনে গেছি 2, 4, 6 এর লসাগু হচ্ছে 12। এটা কিন্তু একটা লঘিষ্ঠ সংখ্যা। আচ্ছা, এর থেকে লঘিষ্ঠ সংখ্যা হতে পারে না? এই জায়গাতে সমস্যা। এখন চিন্তা করছেন লসাগু করতে বলে আমি তো লঘিষ্ঠ বের করেই ফেলেছি, তাহলে আবার লঘিষ্ঠ বিয়োগ করে আবার ছোট করবো কেন? চিন্তা করেন, আপনাকে কিন্তু লসাগু চাইনি, লঘিষ্ঠ মানে কি ছোট করতে বলেছে। এখন আপনাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে অঙ্কের কন্ডিশন। বলেছে যে আপনি কি করবেন, এমন একটা লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করেন যেটা যার সাথে 2 যোগ করলে এই যে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া মানে কি বলেন তো? সংখ্যাগুলোর লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না? তাহলে সংখ্যাগুলোর লসাগু হচ্ছে কি? 12। তার মানে এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যার সাথে 2 যোগ করার পরে এই 12 হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এবার দেখি যাদের মাথায় এটা খেলতেছে যে যোগ করতে বলছে, আমি লসাগুর সাথে 2 যোগ করে দেব। ওকে, আপনাদের যুক্তির খাতিরে সময়ের জন্য ধরে নিলাম 14, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, কি বলেছে এই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া মানে কি? সংখ্যাগুলো লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 2, 4, 6 এর লসাগু কত? 12। তাহলে এবার 14 কি 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? না, হয় না। তার মানে আপনাকে কন্ডিশন দিয়েছে যে এমন একটা সংখ্যা হতে হবে যার সাথে 2 দেওয়ার পরে, মানে 2 যোগ করার পরে এই 12 হবে। 12 মানে কি? লসাগু হবে, ঠিক আছে? তার মানে এই জন্য আপনাকে লসাগু করার পরে সেখান থেকে 2 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে বুঝতে পেরেছে কি? মানে আমাকে হচ্ছে লসাগুটা চাইনি, এর আগের একটা লঘিষ্ঠ সংখ্যা চেয়েছে যার সাথে 2 যোগ করার পরে 12 হবে। এইভাবে কিন্তু ভেঙে বলে দেওয়া নাই, আপনাকে অঙ্কটা পড়ে এইভাবে ভেঙে নিতে হবে। বিষয়টা কি বোঝা গেল? আচ্ছা, তো তাহলে এই যে 10, এবার কন্ডিশনের সাথে মিলাই, তাহলে এমন একটা লঘিষ্ঠ সংখ্যা আমরা পেয়ে গেছি। কি পেয়েছি? তাহলে এই লঘিষ্ঠ সংখ্যাটা আমরা 10 পেয়েছি। এবার দেখি, তাহলে লঘিষ্ঠ সংখ্যাটা 10, তাহলে তার সাথে 2 যোগ করার পরে এবার দেখি তার সাথে লঘিষ্ঠ সংখ্যা 10, তার সাথে 2 যোগ করলাম, ফলাফল কত পেলাম? 12। তাহলে এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া মানে এদের লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া। তাহলে 2, 4, 6 এর লসাগু হচ্ছে 12। তাহলে দেখি এই যে আমরা লঘিষ্ঠ সংখ্যা পেয়েছিলাম তার সাথে 2 যোগ করার পর 12 পেয়েছি, এবং এই সংখ্যাগুলোর লসাগু 12 পেয়েছি। একে দিয়ে যখন আমি ভাগ করে দিব তখন কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। 8 নম্বর বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে 1। এই ধরনের অঙ্কগুলা